চ্যানেল। জানি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। লাস্ট ভিডিও মনে হয় অক্টোবর মাসে দিয়েছিলাম, পুরী ঘুরতে গেছিলাম, সেটারই ব্লগ দিয়েছিলাম। তারপরে আর একটাও ভিডিও মনে হয় দেওয়া হয়নি। অক্টোবর দিয়ে আমার ট্রেনিং স্টার্ট হয়ে গেছিলো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টে মাস জাস্ট হেক্টিক ডে ছিল এভরি ডে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ডিসেম্বর মাসের শেষে পিকনিক গেছিলাম। পিকনিকের ব্লগও করে রেখেছি আমি, কিন্তু ওটা আমি এডিট করিনি। আর এখন যদি আমি সেই ব্লগটা দিই না, আমার বন্ধুরা বলবে যে 2025-এ পিকনিকের টাইম চলে আসছে, তুই এখন 2024-এ ব্লগ দিচ্ছিস পিকনিকের। যাই হোক, জানুয়ারিতে ঘুরতে গেছিলাম অনেক জায়গায়। সব কিছু টুকটাক ব্লগ করে রেখেছি, দু একটা মনে হয় ভিডিও ক্লিপস নেওয়া আছে, কিন্তু কোনোটারই এডিট করে আর ছাড়ার মতো ইয়ে ছিল না। মানে রিসেন্ট আমি গেছি তারাপীঠ আর শান্তিনিকেতন ঘুরতে। সেখানে গিয়ে সেখানেরও ব্লগ করার কোনো প্ল্যান ছিল না। লাঞ্চ যেখানে করছিলাম আমরা, সেখানের ভিউটা খুব সুন্দর ছিল, আমি জাস্ট ভিডিও করছিলাম। তখন আমার দাদা বলছে ব্লগের জন্য নিচ্ছিস, ব্লগের জন্য নিচ্ছিস। আমি বললাম না, আমি আর ব্লগ করি না। দাদার কথাটা শুনে বলে হলো যে না, কি আছে, করাই যায় ব্লগটা, এখান দিয়ে স্টার্ট করি। হেক্টিক যাচ্ছে ঠিকই, আবার ব্লগ করতে করতে আবার ঠিক পজিশনে চলে আসবো। তো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করে দিই। যেহেতু আমরা প্রায় লাঞ্চের টাইমে রওনা দিয়েছিলাম, সেই কারণে বর্ধমান যেতে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে পড়ি লাঞ্চের জন্য। এটা ছিল হোটেল খোয়াই। হোটেলটা দেখতে যতটা সুন্দর ছিল, সেখানকার খাবার দাবারগুলো খুবই ভালো ছিল। সবার লাঞ্চ সেরে আমরা একেবারে রওনা দিই তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গেছিলো। তারপর হোটেল খুঁজে হোটেলে ঢুকতে প্রায় রাত্রি 10টা, সাড়ে 10টার মতো তো বেজেই গেছিলো। তো আর তারপরে কোথাও বেরোনোর ইচ্ছা করেনি কারুর। ডাইরেক্ট ডিনার অর্ডার দিয়ে হোটেলে বসেই ডিনার করে নিয়েছি ফ্রেশ হয়ে। এখানে আমি আমার হাতের রঙগুলো দেখাচ্ছিলাম। আগের দিনই রং খেলেছিলাম, এত রং খেলেছি, হাতের রং ওঠেনি, মুখেরও রং ওঠেনি। মুখেরটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু মুখে আমার এই রঙের জন্য পিম্পলস অনেক বেরিয়ে গেছিলো। যাই হোক, বছরের একটা দিন বলে কথা, ভূতের মতো রং না খেললে সেটা আবার কখনো রং খেলা হয়? তোমরাই বলো। ডিনারের জন্য অর্ডার দিয়েছিলাম চাউমিন, তড়কা, রুটি আর বাটার পনির। আমি চাউমিন বাদে বাকি সব খাবার খেয়েছি। সব খাবারগুলো ওভারঅল খুবই ভালো খেতে ছিল। রাত্রিবেলা দাদা আইসক্রিম এনে দিয়েছিল, আর এই আইসক্রিমটা খেতে না খুবই ভালো ছিল। ও হ্যাঁ, এটা আমার মামি, আমার দাদার মা। কেমন খেতে? সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান করে একেবারে রেডি হয়ে বসে পড়েছি। বাকিরা করুক, বাকিদের হয়ে গেলেই তারপর আমরা পুজো দিতে বেরিয়ে যাব। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই। এখানে দেখো কেমন সকালবেলা কুয়াশা পড়েছে, আর আমাদের ওখানে মনে হয় এতক্ষণে চড়া রৌদ্র উঠে গেছে। আমি তো একদম রেডি, কিছুই মাখিনি মুখে তেমন, শুধু ময়শ্চারাইজার, কাজল আর লিপস্টিক মেখেছি। ও হ্যাঁ, এখনও টাইম আছে। চলো তোমাদের আমরা কোথায় থাকছি সেই হোটেলটা দেখিয়ে দিই, আর রুম ট্যুরটাও দিয়ে দিই। হোটেলটা খুবই ভালো ছিল, প্রায় মন্দিরের কাছেই হোটেলটা। নিচে পার্কিংয়ের জায়গাও ছিল, আমাদের গাড়িগুলো এখানেই পার্কিং করা হয়েছিল, কোথাও আলাদা করে পার্কিং করতে যেতে হয়নি। আমরা যেই রুমটায় ছিলাম সেই রুমটারই ট্যুর দিচ্ছি। এটা একটা সুইট রুম ছিল। ঢুকতেই বেড উইথ ডাইনিং এরিয়া অ্যান্ড অ্যাটাচ বাথরুম ছিল। এই রুমটায় আমি আর আমার মামি ছিলাম। এই রুমটায় কোনো অ্যাটাচ বাথরুম ছিল না। আর এটা আরেকটা রুম, এই রুমটার সাথে আরেকটা অ্যাটাচ বাথরুম ছিল। রুমগুলো খুবই ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন সব কিছুই। পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমি এখানে বেশি ভিডিও করতে পারিনি, কারণ একই গরম, তার মধ্যে লাইনে দাঁড়ানো আর একটু ইচ্ছা করছিল না লাইনে দাঁড়িয়ে ভিডিও করতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ওখানে কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড়। ভিআইপি লাইনে দাঁড়িয়ে ঘন্টা দাঁড়াতে হয়েছে। আর এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার জামাটা ছিঁড়ে গেছে সাইড দিয়ে। আর এখন ব্রেকফাস্ট আসবে, ব্রেকফাস্ট খাবো।
তারপর যাব কঙ্কালীতলা ঘুরে ওখান দিয়ে শান্তিনিকেতন সোনাঝুরির হাটে ঘুরতে যাব। সকাল সকাল এত তেলের জিনিস খেতে একটু ইচ্ছা করছিল না। সবাই পরোটা নিয়েছে, লুচি নিয়েছে, কিন্তু আমি আর আমার দাদা ব্রেড বাটার টোস্টই নিয়েছিলাম। সকালবেলা আমরা এত তেলের জিনিস দুজনের কেউই পছন্দ করি না। হোটেলটার গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো কিছুটা এইরকম, আমি তখন দেখিনি। আমি ভেবেছি নর্মাল রুমের মতোই হবে, কিন্তু এখন এই সাইডটা আসার পর দেখতে পারলাম যে কটেজ টাইপের রুমগুলো খুবই সুন্দর। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো বেশি সুন্দর। আমাদের কঙ্কালীতলায় পুজো দেওয়া হয়ে গেছে, এবার ডাইরেক্ট চলে যাব সোনাঝুরির হাটে। আগের দিনও তারাপীঠ আসার সময় সোনাঝুরির হাটে ঢুকতে গেছিলাম, কিন্তু আমরা ঢুকতে পারিনি, প্রচণ্ড ট্রাফিক ছিল, গাড়ি একটুও এগোচ্ছিল না, কারণ এখানে বসন্ত উৎসব চলছিল। তো আজকে প্রায় ফাঁকাই পেয়েছি। আর এটা আমার কাছে জানো তো খুবই ম্যান্ডেটারি, কারণ কোথাও গেলে সেখানকার ফুচকা কেমন খেতে সেটা আমাকে ট্রাই করতেই হবে। আমি কিছুই শপিং করিনি, কিন্তু এখানে দেখো আমার দাদা একটার পর একটা শপিং করেই যাচ্ছে, একটার পর একটা জামা তুলছে আর নিচ্ছে, তুলছে আর নিচ্ছে। ওকে দেখে আমি বলছি এত বার্গেনিং আমি করতে পারবো না, শেষে গিয়ে আমাকেই বার্গেনিং করতে হবে। আমার দাদা এখানে একটা করে দাদাটাকে জামা দিচ্ছে আর দাম বলছে, আর দাদার মাথায় হাত পড়ে যাচ্ছে যে কী দাম বলছে। আমার দাদা তো একটা শার্ট কিনে পরেও নিয়েছে ট্রায়াল দিতে গিয়ে। আমি বললাম যে পরেই নে, কি আছে, কমফোর্টেবল হবি। এখানে চলেছে ভরপুর বার্গেনিং, কিন্তু সত্যি বলতে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে জিনিসগুলো পেয়েছি। এক একটা পাঞ্জাবি প্যান্ট খুবই সুন্দর রয়েছে, কাপড়গুলো খুবই ভালো ছিল। এখানে আমি আর আমার দাদা একদমই ডিটাচ হয়ে গেছিলাম কেনাকাটি করে। এখন সবাই ফোন করছে, সবাই যেখানে আছে সেখানে যাই তাড়াতাড়ি করে, কারণ আমরা লাঞ্চ করিনি। আমরা সোনাঝুরি আসবো বলে আমরা লাঞ্চই করিনি, ডাইরেক্ট এবার মনে হয় ডিনারটাই করতে হবে। যেমনটা বলেছিলাম ডাইরেক্ট ডিনারটাই করতে হবে। এখন রাত্রি 9টা বাজে, আমরা ডিনার করতে দাঁড়িয়েছি। ডিনারের আর ভিডিও নিতে পারিনি, একটু এনার্জি ছিল না, গাড়িতে এতক্ষণ একটা জার্নি, তার মধ্যে ঘুম পাচ্ছিল, ঘুমাতেও পারছিলাম না, এত জার্কিং হচ্ছিল। এই ছোট্ট একদিনের ট্রিপটা অনেক ভালো লেগেছে, আমরা অনেক মজা করেছি। অনেক দিন কোথাও না গেলে না একদিনের ট্রিপও অনেক এনজয়েবল লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। অনেক দিন পর ভিডিও করছি, আশা করছি এবার দিয়ে কিছু কিছু ভিডিও দিতে থাকবো, মিনি ব্লগস হলেও। তো আজকের মতো বাই বাই।